বিএনপি নয় নির্বাচনে বাধা দিচ্ছে জামায়াত, অভিযোগ মির্জা ফখরুলের পরিকল্পিতভাবে বিভক্তি সৃষ্টির অভিযোগ। আরপিও সংশোধন ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে, অভিযোগ জামায়াতে, চাপে নত না হওয়ার আহ্বান। গণভোট নিয়ে রাজনৈতিক দলের মতভেদের সংঘাতের শঙ্কা নেই বলছে গণফোরাম, নির্বাচনের দিনেই গণভোটের পক্ষে এনডিপি। এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের সমবায় আন্দোলনের বিকল্প নেই, জাতীয় সমবায় দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইনভার্সিস লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বিএনপি নয় নির্বাচন পেছানোর জন্য জামায়াতে জোট করে নানা কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে তিনি বলেন, জুলাই সনদে যেখানে সই করেছে সেটির দায় বিএনপি নেবে, কিন্তু যেখানে সই করেনি তার দায় বিএনপি নেবে না। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য ও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুক্তিযোদ্ধারা। জামাত মরার পরে জামাতের নাম হবে, তার আগে হবে না, দেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না। সমাবেশে যোগ দিয়ে বিএনপি সিনিয়র নেতারা বলেন, বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ, তাই বিএনপির এখন ধৈর্য ধারণ করার সময়। গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, দানবীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। আমরা কেবলমাত্র নির্বাচনটা যাতে হতে পারে এই জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছুতে রাজি হয়েছি, কিন্তু তারা একে বিএনপির দুর্বলতা ভেবে নিয়েছে। একের পর এক জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এমন সব জিনিস এই সনদের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে জাতিকে বিভক্তি করার চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না। নির্বাচন যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, ওই তখনই নির্বাচন হতে হবে। পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, চাঁদাবাজদের কোনো ঠাঁই বিএনপিতে হবে না। যাদেরকে গ্রেফতার করা হয়েছে এরা বিএনপির কেউ না, এরা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ করত। ওরা বিভিন্ন সুযোগ সন্ধানী লোক, সুযোগ বুঝে তারা নিজেদেরকে বিএনপি দাবি করছে। কোনো সমাজ বিরোধীর সাথে বিএনপির সম্পর্ক নাই, কোনো নদীর বালু যারা দখল করে তার সাথে বিএনপির সম্পর্ক নেই, কোনো চাঁদাবাজের সাথে বিএনপির সম্পর্ক নেই। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল ইসলামকে রাজনীতির জন্য ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। তাদের ব্যাপারে সকলকে সাবধান হতে হবে। আজ নারায়ণগঞ্জ শহরে কেন্দ্রীয় ঈদগাহে কাশিমি পরিষদের আয়োজনে আজমতে সাহাবা শিরোনামে এক মহাসম্মেলনে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, প্রথমে হলো ইসলাম, তারপরে দুনিয়ার সবকিছু। তাই সবাইকে রাজনীতির আগে ইসলামকে চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারী তো নয়। সুতরাং যারা ফিরকা ফিতনা তৈরি করে বাংলাদেশে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে।
একটি দলের চাওয়ায় আরপিও সংশোধন করা এসের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লা চৌদ্দগ্রামে নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সভা শেষে ভিডিও বার্তায় তিনি একথা বলেন। গত উপদেষ্টা পরিষদের বৈঠকে এর আগের সপ্তাহে গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সর্বশেষ একই উপদেষ্টা পরিষদে গৃহীত একটি দাবি আরেকটি দল যখন এটার সাথে দ্বিমত পোষণ করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনরায় পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াত মতভেদ নিয়ে সংঘাতের শঙ্কা নেই। ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে বলে জানিয়েছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আজ এফডিসিতে জুলাই সনদ বাস্তবায়নের করণীয় নিয়ে আয়োজিত ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের জুলাই সনদে স্বাক্ষর না করা তাদের দ্বিচারিতা। এনসিপির উচিত দর কষাকষি না করে জুলাই সনদে সই করা। উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কিছু তরুণকে নানান সুযোগ সুবিধা দিয়ে বিপদগামী করেছে, যার ফলে সংস্কার ও আইনের শাসন বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন সুব্রত চৌধুরী। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক। বিকেলে কুমিল্লা চান্দিনার রেদওয়ান আহমেদ কলেজের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রস্তাবে একমত পোষণ করে তিনি বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টিও জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজনের পক্ষে। তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সূচিতে সংবিধান সংশোধন পরিষদ গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। এ সম্পর্কে কোনো আলোচনাও হয়নি। সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তা পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত গৃহীত হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যে কোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তৃণমূলের সাথে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দ্বারা অনুমোদিত 7 জনের এই টিম এবং টিম হেডের নাম উল্লেখ করা হয়েছে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, স্পোকস পারসন প্রেসের দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর সালেহ শিবলিকে। টিভি ও রেডিওর দায়িত্বে থাকবেন ডক্টর মওদুদ হোসাইন আলমগীর পাভেল। বিএনপির গ্রাসরুটস নেটওয়ার্কের জন্য ডক্টর জিয়াউদ্দিন হায়দার, অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের দায়িত্বে AKM ওয়াহিদুজ্জামান এবং কন্টেন্ট জেনারেশন ডক্টর সাইমুম পারভেজ, রিসার্চ ও মনিটরিংয়ের জন্য রেহান আসাদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজি প্রেস এবং DLR স্টাফ কোয়ার্টারবাসীর পক্ষ থেকে কোয়ার্টারের সকল স্টাফদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেন ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সভায় উপস্থিত ছিলেন আবুল মনসুর খান দীপক,
মোহাম্মদ সুলাইমান, সাখাওয়াত হোসেন সৈকত, নোমান, মোহাম্মদ মুসা মণ্ডল, মোহাম্মদ শাহজালাল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সাইফুল আলম নীরব বলেন, এখনও কয়েকটি দল ধর্মকে পুঁজি করে মিথ্যা গুজব রটাচ্ছেন দেশের বিরুদ্ধে। কেউ অপপ্রচারকারীদের ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করার আহ্বানও জানান তিনি। সারা বাংলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকে জনসম্পৃক্তি গড়ে তোলার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণসমাবেশ ও মিছিল হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক। তিনি জানান, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এই 3 উপজেলার মানুষ আজ দলমত নির্বিশেষে একত্রিত হয়েছেন। তারা আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়ার দাবিও জানিয়েছেন। তিনি আরও বলেন, নির্বাচনের আগে গণভোটের কোনো বাস্তব সুযোগ নেই। একদিনেই নির্বাচন হলে দেশের খরচ ও জনগণের ভোগান্তি কমবে বলেও জানান তিনি। নরসিংদী রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় 2 ভাই নিহত হয়েছে। দুপুরে উপজেলা দুর্গম চর সুবৃদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়পুরা থানা ওসি আদিল মাহমুদ। নিহতরা হলেন চর সুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে হরুন আলী ওরফে হোরা মিয়া এবং তার ছোট ভাই শাকিল মিয়া। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। ভোলায় বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ অন্তত 50 জন আহত হয়েছেন। দুপুর 1টার দিকে শহরের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। বিজেপির অভিযোগ, সংঘর্ষের সময় বিএনপি নেতাকর্মীরা তাদের জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। অন্যদিকে জেলা বিএনপির সংবাদ সম্মেলন দাবি করে বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানায়। ফরিদপুরে ছিনতাইয়ের ঘটনায় ভাইরাল হওয়া 2 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। আজ ফরিদপুর র্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব 10-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, গত 21 অক্টোবর ভোরে ফরিদপুর শহরতলির উত্তর শোভারামপুর এলাকায় নিজ বাড়ির সামনে এই নারীকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাই করে নিয়ে যায় 2 মোটরসাইকেল আরোহী। পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। পরে ওই ফুটেজ ডিজিটাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়। আটককৃতরা হলেন শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ এবং তার সহযোগী মোহাম্মদ রায়হান মোল্লা। ডন শরীফের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদকসহ 10টিরও বেশি মামলা রয়েছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমে উঠেছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা। 3 দিনের এই মেলায় অনেক প্রতিষ্ঠান তাদের সেবায় পসরা নিয়ে বসেছে। সম্মেলন কেন্দ্রের নিচতলায় হারমোনি হলে অতিথি রুমের স্টলে অতিথি ট্যুর প্যাকেজ বাড়তি নজর কাড়ছে ভ্রমণ পিয়াসীদের। প্রতিষ্ঠানের সিনিয়র জিএম লায়ন সাইফুল ইসলাম সোহাগ জানান, উদ্ভাবনী বুকিং অ্যাপ অতিথি.com-এর মাধ্যমে তালিকাভুক্ত হোটেল বুকিংয়ে 50% ছাড় সহ অতিথি সিটি অ্যান্ড রিসোর্টে শেয়ার বুকিং রয়েছে রাফেল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার। খেলার খবর, ক্রিকেট। আবারও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত। এক অফিসিয়াল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী 2027 সাল পর্যন্ত বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে থাকবেন শান্ত। এদিকে 2023 সালের এপ্রিলের পর আবারও বাংলাদেশ টেস্ট খেলতে আসছে আয়ারল্যান্ড। 2 টেস্টের সঙ্গে 3 ম্যাচের টি20 সিরিজও খেলবে সফরকারীরা। আগামী 6 নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড দল। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 11 নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। 19 নভেম্বর দ্বিতীয় টেস্ট হবে ঢাকার মিরপুরে। আয়ারল্যান্ড সফরের আগে তাই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার।
বিএনপি নয়, নির্বাচনে বাধা দিচ্ছে জামায়াত, অভিযোগ মির্জা ফখরুলের, পরিকল্পিতভাবে বিভক্তি সৃষ্টির অভিযোগ। আরপিও সংশোধন ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে, অভিযোগ জামায়াতের, চাপে নত না হওয়ার আহ্বান। গণভোট নিয়ে রাজনৈতিক দলের মতভেদের সংঘাতের শঙ্কা নেই, বলছে গণফোরাম, নির্বাচনের দিনেই গণভোটের পক্ষে এনডিপি। এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের বিকল্প নেই, জাতীয় সমবায় দিবসের বাণীতে প্রধান উপদেষ্টা। এশিয়ান প্রাইম নিউজের পর্যন্ত পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।